নমস্কার, আমি শুভঙ্কর দত্ত। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও। আজকে আলোচনা করব কুম্ভ মেলা সম্পর্কে। পূর্ণকুম্ভ কী, মহাকুম্ভ কী, আখাড়া কী এবং এই কুম্ভ মেলার ঐতিহাসিক কী পটভূমি রয়েছে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। শুরু করছি আমার প্রথম ইউটিউব ভিডিও। কুম্ভ মেলা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এদের মধ্যে অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ উল্লেখযোগ্য। অর্ধকুম্ভ প্রতি 6 বছর অন্তর হয়, পূর্ণকুম্ভ প্রতি 12 বছর অন্তর হয়, মহাকুম্ভ প্রতি 144 বছর অন্তর হয়। অর্থাৎ যখন 12টি পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে যায় তারপর এই মহাকুম্ভ মেলা আসে। সুতরাং আমরা খুবই লাকি যে আমাদের সামনে মহাকুম্ভ হচ্ছে। আবার হবে 144 বছর পর। সরকার বলছে এই মেলায় প্রায় 40 কোটি লোক 45 দিন ব্যাপী এই মেলা যাতায়াত করবে। কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 3, 6, 12 এবং 144 বছরে একবার পালিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। কুম্ভ মেলা 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন; হরিদ্বার, গঙ্গা নদীর অববাহিকায়; নাসিক, গোদাবরী নদীর অববাহিকায়; এবং উজ্জয়িনী, শিপ্রা নদীর অববাহিকা। কুম্ভ মেলা ইতিহাস কয়েক হাজার বছর ধরে চলে আসছে। এই মেলার উৎপত্তি সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো সমুদ্র মন্থনের কাহিনী। এই কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন একটি পৌরাণিক কাহিনী, যা হিন্দু ধর্মের পুরাণে উল্লেখ আছে। একসময় দেবতারা এক অভিশাপের কারণে তাদের শক্তি ও অমরত্ব হারিয়ে ফেলেন। তখন তারা ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু তাদেরকে ক্ষীর সাগর মন্থন করে অমৃত সুধা প্রাপ্ত করার পরামর্শ দেন। এই কাজে দেবতা অসুররা একত্রে কাজ করতে সম্মত হন, এই শর্তে যে অমৃত সমানভাবে ভাগ করে নেওয়া হবে। তারা মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে রজ্জু হিসেবে ব্যবহার করেন। মন্থন কার্যটি দীর্ঘ কঠিন ছিল। সমুদ্র মন্থনের সময় অনেক ঐশ্বরিক বস্তু ও জীবের আবির্ভাব হয়। আখাড়া শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ হল কুস্তি বা মল্লযুদ্ধের স্থান। এই শব্দটি মূলত ভারতীয় সংস্কৃতিতে ব্যবহৃত হয়, যেখানে শরীরচর্চা, যোগা এবং অন্যান্য শারীরিক কার্যকলাপ প্রশিক্ষণ দেওয়া হয়। শঙ্করাচার্যের আখড়াগুলো মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে শিষ্যরা তাদের গুরুর কাছে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক প্রশিক্ষণ গ্রহণ করে। এই আখড়াগুলি মূলত সাধারণত বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম ও যোগাভ্যাসের মাধ্যমে শিষ্যদেরকে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া কিছু আখড়া মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয়, যা শিষ্যদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সাহায্য করে। শঙ্করাচার্যের আখড়াগুলো মূলত ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ধর্মীয়, আধ্যাত্মিক এবং শারীরিক উন্নয়নে সহায়ক হয়। ভারতে মোট 13টি আখড়া রয়েছে। এই আখড়াগুলি হলো 3টি ভাগে বিভক্ত। এই ভাগগুলি হলো: 1. বৈরাগী আখড়া। এই আখড়াগুলি বিষ্ণু উপাসনার সাথে জড়িত। 2. ত্যাগী আখড়া। এই আখড়াগুলি ত্যাগের জীবনযাপন ও যোগ ধ্যানের উপরে জোর দেয়। 3. নাগা আখড়া। এই আখড়াগুলি শাক্ত ধর্মের সাথে জড়িত। তাদের বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে। এই 13টি আখড়াগুলি হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান এবং উৎসবগুলি আয়োজন করে। স্যার যদুনাথ সরকারের লেখা এ হিস্ট্রি অফ দশনামী নাগা সন্ন্যাসীতে তিনি লিখে গেছেন যে বৈদিক যুগে যে সমস্ত সাধুরা ইনডিসিপ্লিনভাবে ঘুরে বেড়াচ্ছিল, সেই সমস্ত সাধুকে আদি শঙ্করাচার্য একটি কেন্দ্রীয় ব্যবস্থার মধ্যে এনেছিলেন। তিনি তার শিবের অদ্বৈত 10 শাখাকে সংগঠিত করেছিলেন। এটাই দশনামী বা 10 নামে পরিচিত। আদি শঙ্করাচার্য 4টি মঠ স্থাপন করেছিলেন। যে 4টি মঠগুলো হলো: দক্ষিণ ভারতে শৃঙ্গেরি মঠ, পূর্ব ভারতে গোবর্ধন মঠ, পশ্চিম ভারতে দ্বারকা মঠ এবং উত্তর ভারতে জ্যোতির্ময় মঠ। এই 4টি মঠের প্রধানদের শঙ্করাচার্য বলা হয়। তারা হিন্দু ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মঠগুলি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। যদি ভালো লাগে শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।